স্বনির্ভর গোষ্ঠীতে আমাকে ঢুকে পড়তে হবে। হাতে দুটো পয়সা তো আসবে। এই বুদুল, তোর ওই সার বানানোর কাজে তুই সমস্ত মহিলাদের নিচ্ছিস, আমাকে নিবি তো? না, তোমার জন্যও আলাদা কাজ নির্ধারণ করা আছে। ও মিতুল দিদি, রান্নাঘরে যে অতগুলো কাজ পড়ে রয়েছে, ভাত নামাইয়া তার ফ্যান চড়াতে হইব, তুমি করবে না সেসব? চলো। মাঠান, বলছিলাম যে ময়ূখ তো নতুন প্রজেক্টটা দেখছে, তা পুরনো ক্লায়েন্ট যারা ছিল তাদেরকে আমি তাহলে হ্যান্ডেল করি। তুমি কোম্পানির কাজে হাত লাগাতে চাও সে তো খুব ভালো কথা, কিন্তু দাদু ভাই যেভাবে বলবে, যে দায়িত্ব দেবে, সেই অনুযায়ী কাজ করতে হবে কোম্পানির আন্ডারে। কি বলছেন মাঠান? মানে কোম্পানির আন্ডারে আমি কাজ করব? ময়ূক এই কোম্পানিতে জয়েন করার আগে তো আমি পুরোটা চালাতাম। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, এখন থেকে দাদু ভাই পুরো কাজকর্ম সবকিছু দেখবে, আর দাদু ভাইয়ের সাথে সাথে তাকে যেমন যেমন বলবে সেই অনুযায়ী কাজ করো। সে জানে হাসি মুখে যে বিন্দাস, টিপে পুতুল টিপে হাসিতে খুশিতে মেতে থাকে রাত দিন, রাখে না জমিয়ে মনে কোনো ব্যথারিন, স্বপ্ন আশা তার খুবই সাধারণ, ভালোবাসা দিতে জানে শুধু মন, কিছুতে সে ভেঙে পড়ে না। টিপি পুতুল টিপি, টিপি পুতুল টিপি। পুতুল জানে জীবন মানে পুতুল খেলা নয়, নামে পুতুল হলেও সে তো খেলার পুতুল নয়, থামে না বাধাতে হার মানতে শেখেনি, কখনো কান্নাতে তার হাসি ঢাকেনি। স্যার, আপনার লাঞ্চটা একদম বাড়ির খাবার আছে, ভালো লাগলে একটু রেটিংটা দিয়ে দেবেন। তুমি এসব নিয়ে এখানে চলে এসেছো? হ্যাঁ, তারপর মিষ্টিকে নিয়ে দাও দাও আমাকে দাও, দেখি দেখি দেখি। বাবার কাছে যাও। অনেকদিন পর। আর কি করবো বলো, মেয়ের বাবা তো যা ব্যস্ত, সারাদিনে একবার বাড়িতে এসে যে খাবে সেইটুকু সময়ও হয় না, তার নাকি বাহার প্রমাণ কাজ। মিষ্টি দেখো মা কি বলছে, মামাকে বকছে তো, মাকে বকে দাও তো। অমনি না, হ্যাঁ বাবা মা মিলে দল পাকানো হচ্ছে তো, বেশ করো, দাঁড়াও না, মেয়েটা আমার বড় হোক, আমার দলে ঠিক চলে আসবে। আমি তো চাই মেয়ে সবসময় তোমার সাথেই থাকুক, একদম তোমার মতো হোক। হ্যাঁ গো, শাড়ির অর্ডারটার কি খবর গো?
ওই ওদের সাথে ওই ডিল ফাইনাল হয়ে গেছে? ও তোমাকে বলাই হয়নি, আজ ইমেল এসেছে। আমাদের দেওয়া সারের স্যাম্পেল এতটাই ওদের পছন্দ হয়েছে, ওরা ডাবল অর্ডার করতে চেয়েছে। তাই আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। এতগুলো অর্ডার, এত অর্ডার তো সাপ্লাই দেওয়া খুব মুশকিল। তারপরে এতগুলো অর্ডার আমার ছাড়তে তো মনও চাইছে না। উমা, ছাড়ার কথা বলছো কেন? ছাড়বে কেন? অদ্ভুত তো। তুমি একদম চিন্তা করো না, আমি সব অর্ডারের জিনিস তৈরি করে রেখে দেবো, আমার উপর ছেড়ে দাও। আর এই যে আমাদের গ্রামের এই যে মেয়ে বউরা যারা কাজ করছে, এর প্রত্যেকে কিন্তু খুব পরিশ্রমী, খুব অল্প দিনের মধ্যেই প্রত্যেকে কাজ শিখে নিয়েছে। তুমি শুধু ওই অর্ডারটা ফাইনাল করো, তারপর দেখবে ওরা দিন রাত কাজ করে সব অর্ডারের মাল তুলে দেবে। তুমি চুক্তিটা ফাইনাল করে অর্ডারটা নিয়ে নাও গো। থ্যাংক ইউ বুতু, খুব রিলিফ লাগছে নিজেকে। এভাবে যদি আমরা পরিশ্রম করতে থাকি, খুব অল্প দিনের মধ্যেই আমাদের ব্যবসাটাকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারবো। তুমি পাশে না থাকলে এটা সম্ভবই ছিল না। দূর, আমি আর কি করেছি? গ্রাম বাংলার অনেক মেয়েরাই এরকম সার বানাতে পারে, কিন্তু তুমি যদি উদ্যোগটা না নিতে, সার বানাতে আমাকে সাহায্য না করতে, ব্যবসার হাল না ধরতে, তাহলে তো এসব কিছুই হতো না। এই যে তুমি বাইরে বাইরে থেকে এত দূর দূর থেকে অর্ডার নিয়ে আসছো, তাই এই সাফল্যের কৃতিত্ব কিন্তু তোমারই। আর একটাও কথা নয়, এবার চুপচাপ খেয়ে নেবে, নইলে কিন্তু আমি আর মেয়ে দুজনেই বকে দেবো, তাই না মিষ্টি মা? মাঠান, ও মাঠান। হ্যাঁ হ্যাঁ, বল পুতুল, কি হয়েছে দাদু ভাই? তোমায় একটা খুব খুশির খবর দিতে এসেছি আমরা। কি খবর রে? হ্যাঁ ঠাম্মি, তুমি আমাকে ঝুঁকি নিতে উৎসাহ দিয়েছিলে। আমি তোমার উৎসাহর আর ভরসার মান দেখতে পেরেছি। আমরা যে সারের কন্ট্রাক্টটা পেয়েছিলাম, পুতুলের তদারকিতে সেই কাজের ডেলিভারি এত ভালো হয়েছে, আর ক্লায়েন্ট আমাদের সারের মান নিয়ে এত খুশি হয়েছে, সঙ্গে সঙ্গে ফুল পেমেন্ট করে দিয়েছে। ঠাম্মি, এই অর্ডার থেকে কোম্পানি অনেক টাকা লাভ করেছে। আমি প্রায় 25 লাখ টাকা। খুব ভালো খবর দাদু ভাই, খুব ভালো খবর। দেখেছো দেখেছো দাদু ভাই, তোমরাই কিন্তু প্রমাণ করলে যে আমি সিদ্ধান্ত নিতে বড় একটা ভুল করি না। সেদিন মিটিংয়ে তোমরা যখন প্রস্তাবটা দিলে, তখনই আমার মনে হয়েছিল যে এই উদ্যোগ আমাদের ব্যবসার অনেক উন্নতি করবে। আসলে কি জানো দাদু ভাই, তোমরা হলে একদম রাজ্যটক। সংসারের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে এইভাবে তোমরা যদি হাতে হাত মিলিয়ে কাজ করো, তাহলে এই রায়চৌধুরী পরিবারের উন্নতি কেউ আটকাতে পারবে না। হ্যাঁ ঠাম্মি, পুতুল যেভাবে এই কাজের রাজ ধরেছে, এত তাড়াতাড়ি গ্রামের মেয়েদের একজোট করে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছে, নিজের হাতে কাজ শিখিয়েছে, সেটা কিন্তু অসাধারণ বললেও কম হবে ঠাম্মি। আর যদি পুতুল না থাকতো, এত সহজে ডেলিভারিটা করতেই পারতাম না। ওরে বাবারে বাবা, তুমি সেই তখন থেকে আমার প্রশংসা করে চলেছো।